আওয়ামী ফ্যাসিস্টরা প্রায় ৭০টি মামলা দায়ের করে ৭,৫০০ গণতান্ত্রিক কর্মীর ওপরে মিথ্যা মামলা দিয়েছে। হত্যা মামলা শুরু করে সব ধরনের মামলা। আমাদের ঠাকুরগাঁয়ের বিএনপি অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে পালিয়ে বেড়াতে হয়েছে। প্রচন্ড শীতে ধান খেতে লুকিয়ে থাকতে হয়েছে এবং চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এই জন্য আমাদের একদিকে যেমন আনন্দের দিন, আমরা মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্যে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া সাহেবের সৃষ্ট যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল বিএনপির আজকে আমরা সম্মেলন করতে যাচ্ছি। আমি আজকে অত্যন্ত আশা নিয়ে ভরসে এই দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমাদের সেই তরুণ নেতা যারা আমার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আজকের এই সম্মেলনে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব এবং আশা করছি যে এই সম্মেলনের মধ্য দিয়ে আপনার ঠাকুরগাঁয়ে নতুন একটি বিএনপি গঠন করবেন, যে বিএনপি বাংলাদেশ মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম হবে, অন্যদিকে ধারাকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ঠাকুরগাঁ করতে সক্ষম হবে এবং একটা সমৃদ্ধ ঠাকুরগাঁ গড়ে তুলতে সাহায্য করবে। বন্ধুগণ, আসুন, আমি ব্যক্তিগতভাবে এখন বয়স্ক মানুষ, আমরা আমাদের লড়াই করেছি, সবসময় সামনে থেকে লড়াই করার চেষ্টা করেছি। এখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা 15 বছর শুধু না, দীর্ঘকালে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ। আজকে আপনারা আছেন, আপনারা সবাই সেই সংগ্রাম লড়াই করেছেন। এই সংগ্রাম ও লড়াইকে শিকারার্থে বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি। আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের